ওয়েলকাম বন্ধুরা। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন, আমরা একদম আমাদের নিজেদের পুকুরে মাছ ধরে নিয়েছি। দেখুন, অনেক লোকজন লেগেছে মাছ ধরার জন্য। দেখুন, দেখতেই পাচ্ছেন সব মাছ বাছা হচ্ছে একদম পুকুরে, নিজেদেরই পুকুরের মাছ। আর বন্ধুরা, একদম নতুন একটা ভিডিও আজকে দেখতে চলেছেন। দেখুন কত বড় বড় রুই মাছ কতগুলো নিয়ে নিয়েছি আমরা। দেখুন একদম জ্যান্ত জ্যান্ত, একদম ঘরের পুকুরের মাছ, খুব টেস্টি। দেখুন সব একদম লাফাচ্ছে কীরকম, দেখুন পুরো জ্যান্ত মাছ। এই মাছগুলোকে ছাড়িয়ে একদম পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন, খুব ইন্টারেস্টিং ভিডিওটা। অনুরোধ রইল লাস্ট পর্যন্ত দেখার জন্য। দেখুন মাছগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কীরকম একদম জ্যান্ত মাছ। ক্যামেরাটা প্রথম দূর থেকে মাছগুলো ছোট ছোট মনে হচ্ছিলো, কিন্তু এখন দেখুন কত বড় বড় সাইজের মাছ। একদম ঘরের পুকুরের ঘরোয়া মাছ। দেখুন কেটে নিচ্ছে আমরা কিভাবে, দেখতেই পাচ্ছেন। পুরো পিস পিস করে ভালো করে কেটে নেব। দেখুন পেটি বের করে নিচ্ছি। পেটি খেতে আমার ছেলে খুব ভালোবাসে। দেখুন মাছগুলোকে এরকমভাবে কেটে নেব। আপনারা চাইলে বাজার থেকেও কেটে নিয়ে আসতে পারেন। আমরা বাড়িতে কেটে নিয়েছি। আজকে একটু অনুষ্ঠান বাড়ির মতো আপনাদেরকে রান্না দেখাবো বলে এই প্রচেষ্টা। সবাই আমাদের পাশে থাকবেন প্লিজ। দেখুন কত সুন্দর বড় বড় পিস পিস করে আমরা মাছগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন একদম ভালো করে ছাড়িয়ে, একদম গ্রাম বাংলার একটা সুন্দর রেসিপি। দেখুন বন্ধুরা, খুব ইন্টারেস্টিং ভিডিও। একদম মাছ কাটাও শিখে যাবেন এখানে, কিভাবে মাছ কাটতে হয়। শুধু রান্নাই নয়, একদম মাছ কাটাও ভালো করে শিখে যাবেন। দেখুন খুব সুন্দর করে পেটি বের করে আমার মা একদম সুন্দর করে মাছগুলোকে কেটে নিয়েছে। ওহ, দেখে জিভ দিয়ে জল চলে আসছে। একদম এরকম জ্যান্ত মাছ, তার আবার ঝোল। ওহ, খুব অসাধারণ টেস্টি। দেখুন মাথা আমার ছেলে, আমার বাড়ির অনেকেই খেতে ভালোবাসে, তাই মাথাতে একটু মাছ রেখে দিয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন। এবার এই মাছগুলোকে ভালো করে একদম ধুয়ে নিতে হবে। আমরা এখানে একটা মাছ দেখিয়েছি, বাট সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কারণ সব মাছ কাটা দেখালে একদম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাতেও ভিডিওটা অনেক বড় হয়েও গেছে। দেখুন মাছগুলোকে ভালো করে একদম ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখতেই পাচ্ছেন। তার ফাঁকে আমরা মাঝে আলু কেটে নিয়েছি। আলু কাটা আর দেখালাম না নতুন করে। এবার ওই কাটা আলুর মধ্যে লবণ মেখে ভালো করে রেখে দেবো। দেখুন এরপর একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন একটা একটা করে আলু দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আমরা।
কারণ ভাজা আলুর ঝোল টেস্টটা খুব ভালো হয়, আলুর কাঁচা গন্ধটা থাকে না এবং খেতেও ভালো লাগে। যেহেতু আমরা অনুষ্ঠান বাড়ির মতো রান্না দেখিয়েছি, তাই আলুটাকে ভেজে রান্না করেছি। দেখুন, একদম ভালো করে নেড়ে চেড়ে লালচে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর একদম কাঠের জালে রান্না, একদম গ্রামের টেস্ট পাবেন। আমরা সব রান্নাই কাঠের জালে দেখাই আপনাদেরকে, গ্রামের একটা খুব সুন্দর টেস্ট পাওয়ার জন্য। দেখুন, আলুগুলোকে ভেজে আবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর ওই যে মাছটা আমরা ধুয়ে রেখেছিলাম, এরপর মাছটার মধ্যে লবণ মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিবেন। দেখুন, আলুগুলো তুলে নিয়ে ওই মাছটার মধ্যে লবণ মেখে 10-15 মিনিটের মধ্যে দেখে নেবেন, কারণ মাছের মধ্যে তাহলে লবণটা ভালো ঢুকবে এবং মাছটা খেতে ভালো টেস্টি হবে। সঙ্গে সঙ্গে মাছ মেখে ভেজে নেবেন না। আমরা যেহেতু ভিডিওতে দেখিয়েছি, তাই আপনারা হয়তো ভাববেন সঙ্গে সঙ্গে মাছটায় লবণ মাখিয়ে আমরা হয়তো মাছটা ভেজে নিয়েছি। তা নয়, আমরা 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, কারণ মাছের গা থেকে এত ওই লবণ মাখার পর একটা জল ছেড়ে আসে, তাহলে মাছে আঁশ গন্ধটাও থাকবে না আর মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যাবে। এরপর আবার একটা কড়াই নিয়ে নেব আর তাতে আবার নিয়ে নেব সাদা তেল। দেখুন, দেখতেই পাচ্ছেন, আজকে আমরা তেল অনেক ইউজ করেছি। এতদিন আমরা দেখিয়েছি একদম অল্প তেলে রান্না, আর আজকে তেলটা আমরা অনেক পরিমাণ ইউজ করেছি, যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো রান্না। দেখুন, এরপর দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে মাছটাকে ছেড়ে দেবো। দেখুন, এক পিস করে মাছ দিচ্ছি ওই গরম একদম ভালো ফুটন্ত তেলে, তাতে মাছটা ভালো ভাজা হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন ভালো করে মাছগুলোকে এরকম এক পিস করে ছেড়ে দেবো। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এখন মাছের উপরের অংশটা ঠিক সাদা সাদা হয়ে আসবে, তারপরে মাছটা উল্টে দেবো। দেখুন, একদম লালচে লালচে করে ভালো করে মাছগুলোকে ভাজবেন, খেতে ভালো টেস্টি হয়। দেখুন, আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদেরকে দেখানোর জন্য। এখন তারপর মাছগুলোকে তুলে নেবো লালচে লালচে ভেজে। একটু সাবধানে তুলবেন, খেয়াল রাখতে হবে মাছগুলো ভেঙে না যায়। দেখুন, তারপর আরেকবার মাছগুলো পেটিগুলো দিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আর পুরোটা দেখালাম না। তারপর মাথাগুলো দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, পুরো লাল করে একদম ভেজে নিয়েছি। এগুলোকেও আবার তুলে নেবো ভালো করে। দেখুন, একদম ভালো করে ভাজবেন, মাথাগুলো একটু ভালো করে ভাজার চেষ্টা করবেন। দেখুন, আজকের ভিডিওটা অনেক লং হয়েছে জানি, বুঝতেই পারছি, কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও। দেখুন, মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একদম গোটা গোটা মাথা। উফ, দেখে খুব অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো লেগেছে। এরপর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ।
আর শুকনো লঙ্কা দিয়ে আবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো রসুন বাটা। আবার ভালো করে মিশিয়ে নেব। রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব, রসুন পেঁয়াজ। এখন দেখতেই পাচ্ছেন, ওহ খুব সুন্দর লাগছে একদম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবেন, তারপর দিয়ে দেবো আদা বাটা। আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন সমস্ত মশলাগুলো। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তারপর ওই যে আদাটা বেটে রেখেছিলাম ওইটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন ওহ দেখতে খুব অসাধারণ লাগছে। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, এটাই খেয়াল রাখতে হবে। আর নিচে ধরে না যায়, সবসময় নেড়ে চেড়ে রাখবেন। নিচে ধরে গেলে খেতে খুব ভালো লাগে না, তেতো তেতো হয়ে যায়। দেখুন মশলাটা খুব সুন্দর হয়ে আসছে, একদম লালচে লালচে। ওহ খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা একবার বানিয়ে খাবেন এইভাবে। আমরা এখানে অনেকজনের রান্না দেখিয়েছি, আপনারা ছোট্ট পরিবারে 2-3 জনেরও রান্না করতে পারবেন। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার ভালো করে একটু কষে নেব। দেখুন নেড়ে চেড়ে সব মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেবো, একটু ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে রাখবেন, নিচে ধরে না যায়, এটাকেই সবসময় খেয়াল রাখবেন। আমরা প্রত্যেকবারেই রান্নার সময় বলি, নিচে ধরে গেলে রান্না ভালো হয় না। রান্না একটা আর্ট, এটাই এটাই দেখার রান্নাটা ধরে না যায়। দেখুন তেল ছাড়তে শুরু করলো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমরা আলুতে লবণ ইউজ করেছিলাম, খেয়াল রাখবেন যতটা ঝোল রাখবেন সেরকম লবণ ইউজ করবেন। বেশি লবণ আবার সেটাও খেতে ভালো লাগে না, আবার অল্প লবণ হলেও খেতে ভালো লাগে না। খেয়াল রাখবেন মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, আলুর মধ্যেও লবণ দেওয়া আছে, তো স্বাদ মতো লবণ দিবেন। তারপর দিয়ে দেবো জল। যেহেতু আলুটা ভেজে রেখেছি, খুব বেশি জল ইউজ করবেন না, ঝোল যেরকম রাখবেন তার থেকে একটু বেশি জল ইউজ করবেন, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন আমরা অনেক জনের রান্না করেছি, এখানে প্রায় 15-20 জনের রান্না, তো আপনারা দেখে শুনে দিবেন। দেখুন ঝোল ফুটতে শুরু করলো, তারপর প্রথমে দিয়ে দেবো মাছের মাথাগুলো, কারণ মাছের মাথাগুলো ভিতর পর্যন্ত ঠিকঠাক ভাজা হয় না যতই আমরা ভাজার চেষ্টা করি। আর লেজগুলো, এগুলোকে আগে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে ঝোলের মধ্যে মাছের টেস্টটাও আসবে এবং মাথাগুলো ভালো করে সিদ্ধ হবে। এরপর আবার 10-15 মিনিট ভালো করে ফুটে গেলে দেখুন আলুটা সিদ্ধ হয়ে এলে তারপর আমরা কিন্তু মাছগুলো ইউজ করব। এখন দেখুন আমরা মাছগুলো ইউজ করছি না, এবার দেখুন সিদ্ধ হয়ে আসছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দেবো, তাহলে ভেঙে যাবে না। আর দেখুন খুব সুন্দর লাগছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, খুব অসাধারণ রান্না। একবার খেয়ে দেখবেন বন্ধুরা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।